হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এনলাইট হিস্ট্রি। আমি শুভেন্দু বিশ্বাস। তো আজকের এই ভিডিওতে এসএলএসটি পরীক্ষার জন্য ফাইনাল এমসিকিউ নিয়ে আলোচনা করব। মূলত চেষ্টা করব 60টি প্রশ্ন নিয়ে আলোচনা করা এবং তোমরা একটু ভালো করে এই প্রশ্নগুলো দেখো। এসএলএসটি পরীক্ষাতে যে ধরনের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে সেই ধরনেরই প্রশ্ন আমি এখানে রাখার চেষ্টা করেছি। তাই চলো দেরি না করে আজকের ক্লাস স্টার্ট করা যাক। প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? অপশন এ তামা, অপশন বি ব্রোঞ্জ, অপশন সি লোহা, অপশন ডি সোনা। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, লোহার ব্যবহার হরপ্পাবাসীরা জানতেন না। পরবর্তী প্রশ্ন, হরপ্পা সভ্যতার পতনের কারণ হিসেবে শুষ্ক জলবায়ুকে কে দায়ী করেছেন? অপশন এ অমলানন্দ ঘোষ, অপশন বি গেগরি পোজেল, অপশন সি ইরফান হাবিব, অপশন ডি গুরুদীপ সিং। তাহলে এখানে রাইট অ্যান্সার কি? এখানে রাইট অ্যান্সার হচ্ছে গুরুদীপ সিং, তিনি এই শুষ্ক জলবায়ুকে দায়ী করেছেন। 3 নম্বর প্রশ্ন, অথর্ববেদকে কি বলা হয়? অপশন এ যুদ্ধবিদ্যার বই, অপশন বি কৃষিবিদ্যার বই, অপশন সি জাদুবিদ্যার বই, অপশন ডি চিকিৎসাবিদ্যার বই। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি জাদুবিদ্যার বই। 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত মহাজনপদগুলির মধ্যে কোনটি প্রজাতান্ত্রিক ছিল? অপশন এ কাশী, বি কৌশল, সি অঙ্গ, ডি ব্রিজি। রাইট অ্যান্সার কি? ব্রিজি, এটি প্রজাতান্ত্রিক ছিল। 5 নম্বর প্রশ্ন, গৌতম বুদ্ধের জন্ম হয় কোথায়? অপশন এ লুম্বিনী, অপশন বি কপিলাবস্তু, অপশন সি সারনাথ, অপশন ডি রাজগৃহ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন। লুম্বিনীর অন্য নাম হচ্ছে রুমিনদেই। 6 নম্বর প্রশ্ন, মহাবীর কোন নদীর তীরে তপস্যায় রত হন? অপশন এ গঙ্গা, বি সরস্বতী, সি ঋজুপালিকা, ডি যমুনা। 6 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি ঋজুপালিকা নদীর তীরে তিনি তপস্যা করেছিলেন। 7 নম্বর প্রশ্ন, অশোকের আমলে সমগ্র সাম্রাজ্যকে মোট কতগুলি প্রদেশে ভাগ করা হয়েছিল? অপশন এ 3টি, বি 4টি, সি 5টি, ডি 6টি। এখানে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি 5টি প্রদেশে ভাগ করা হয়েছিল। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসতে পারে যে কোন প্রদেশের রাজধানী কী ছিল। 8 নম্বর প্রশ্ন, অশোক কোন লিপিতে সকল দানের মধ্যে ধম্মদানকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন? অপশন এ সপ্তম লিপি, অপশন বি নবম লিপি, অপশন সি একাদশ লিপি, অপশন ডি দ্বাদশ লিপি। তাহলে 8-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি একাদশ লিপিতে তিনি কথা বলেছেন। 9 নম্বর প্রশ্ন, পাল রাজা দেবপাল কোথায় তার রাজধানী নির্মাণ করেন? অপশন এ পাহাড়পুর, বি মুঙ্গের, সি গৌড়, ডি বিক্রমশিলা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি মুঙ্গের। 10 নম্বর প্রশ্ন, নিচের কোন গ্রন্থটি লক্ষণ সেন নিজে লেখা শুরু না করলেও পরে সমাপ্ত করেন? এ দানসাগর, বি প্রতিষ্ঠা সাগর, সি ব্রত সাগর, ডি অদ্ভুত সাগর। 10-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি অদ্ভুত সাগর গ্রন্থটি বল্লাল সেন লেখা শুরু করেছিলেন, শেষ করেছেন লক্ষণ সেন। 11, কবে কুতুবউদ্দিন আইবক দাসত্ব থেকে মুক্ত হন? অপশন এ 1206 খ্রিস্টাব্দ, অপশন বি 1207 খ্রিস্টাব্দ, সি 1208 খ্রিস্টাব্দ, অপশন ডি 1209 খ্রিস্টাব্দ। 11 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার অপশন সি 1208 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কাজ কে শুরু করেছিলেন? অপশন এ ইলতুৎমিশ, বি কুতুবউদ্দিন আইবক, সি ফিরোজ শাহ তুগলক, ডি আলাউদ্দিন খলজি। 12 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি কুতুবউদ্দিন আইবক কুতুব মিনারের নির্মাণ কাজ শুরু করেন। 13 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোন স্থানে রাজধানী স্থানান্তর করে তার নাম দেন দৌলতাবাদ? অপশন এ গুলবর্গা, অপশন বি বিদর, অপশন সি দেবগিরি, অপশন ডি চিতোর। সহজ প্রশ্ন, অপশন সি দেবগিরি। 14 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতানের কোন বিভাগটি গুপ্তচর সংক্রান্ত দায়িত্বে নিয়োজিত ছিল? অপশন এ বারিদিয়াম, বি বারিদি আরিক, সি বারিদি মামাল্লিক, অপশন ডি দিওয়ানি আরিজ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি বারিদ-ই মামাল্লিক। 15 নম্বর প্রশ্ন, জাম্ববতী কল্যাণম গ্রন্থটি রচয়িতাকে?
অপশন এ আলসানি পেদ্দানা, বি তেনালি রামকৃষ্ণ, সি কৃষ্ণদেব রায়, ডি কনক দাস। 15 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি কৃষ্ণদেব রায় লিখেছেন। 16 নম্বর প্রশ্ন, কোন মুঘল শাসক রুমি পদ্ধতি গ্রহণ করেছিলেন? অপশন এ হুমায়ুন, বি আকবর, সি বাবর, ডি শাহজাহান। রাইট অ্যান্সার হচ্ছে বাবর রুমি পদ্ধতি গ্রহণ করেছিলেন। 17 নম্বর প্রশ্ন, গ্র্যান্ড ট্যাঙ্ক রোড নির্মাণের কৃতিত্ব কাকে দেওয়া হয়? অপশন এ আকবর, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি শেরশাহ, অপশন ডি শাহজাহান। 17 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি শেরশাহ। 18 নম্বর প্রশ্ন, কবে আকবর কালিঞ্জর দুর্গ জয় করেন? অপশন এ 1565, বি 1567, সি 1569, ডি 1571 খ্রিস্টাব্দ। 18 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার সি 1569 খ্রিস্টাব্দে তিনি কালিঞ্জর জয় করেন। 19 নম্বর প্রশ্ন, আকবরের নবরত্ন সভায় টোডরমল কোন পদে নিযুক্ত ছিলেন? অপশন এ সেনাপতি, অপশন বি প্রধান বিচারপতি, অপশন সি রাজস্ব মন্ত্রী, অপশন ডি সেনানায়ক। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি রাজস্ব মন্ত্রী ছিলেন। 20 নম্বর প্রশ্ন, লালকেল্লা নির্মাণ কার্য কোন মুঘল শাসকের আমলে শুরু হয়েছিল? অপশন এ বাবর, বি আকবর, সি জাহাঙ্গীর, ডি শাহজাহান। রাইট অ্যান্সার হচ্ছে ডি শাহজাহান। 21 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাটের সময় টমাস্র ভারতে এসেছিলেন? অপশন এ আকবর, বি শাহজাহান, সি জাহাঙ্গীর, ডি অরঙ্গজেব। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি জাহাঙ্গীরের সময় এসেছিলেন। 22 নম্বর প্রশ্ন, অরঙ্গজেবের চিঠি সংকলন কি নামে পরিচিত? এ আলমগীরনামা, বি আকবরনামা, সি রকাত ই আলমগিরি, ডি ফুতুহাত ই আলমগিরি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি রকাত ই আলমগিরি অরঙ্গজেবের চিঠিপত্রের সংকলনের নাম। 23 নম্বর প্রশ্ন, কত সালে কান্দাহার মোগলদের হাতছাড়া হয়? অপশন এ 1612, অপশন বি 1622, অপশন সি 1632, অপশন ডি 1652। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি 1622 সালে কান্দাহার মোগলদের হাতছাড়া হয়। রাজত্ব করছিলেন কে? জাহাঙ্গীর। 24 নম্বর প্রশ্ন, শিবাজির আমলে শিলাদার কাদেরকে বোঝাতে ব্যবহার করা হতো? অপশন এ স্থায়ী রাজকর্মচারী, বি কর সংগ্রাহক, সি অস্থায়ী ভাড়াটে সৈনিক, ডি ধর্মীয় উপদেষ্টা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি অস্থায়ী ভাড়াটে সৈনিককে বলা হতো শিলাদার। 25 নম্বর প্রশ্ন, ইংরেজরা বাংলার ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে কবে? অপশন এ 1756 খ্রিস্টাব্দে 23শে মার্চ, অপশন বি 1757 খ্রিস্টাব্দে 23শে মার্চ, অপশন সি 1758 খ্রিস্টাব্দে 23শে মার্চ, অপশন ডি 1759 খ্রিস্টাব্দে 23শে মার্চ। তাহলে 25 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। 26 নম্বর প্রশ্ন, বক্সারের যুদ্ধে ব্রিটিশ বাহিনীর নেতৃত্ব কে দেন? অপশন এ রবার্ট ক্লাইভ, বি ওয়ারেন হেস্টিংস, সি হেক্টর মুনরো, ডি ডালহৌসি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি হেক্টর মুনরো বক্সারের যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। বক্সারের যুদ্ধ হয়েছিল 1764 সালে। 27 নম্বর প্রশ্ন, দেওয়ানি লাভের ফলে বাংলার নবাব কোন কর্তৃত্বটি পান? অপশন এ দেওয়ানির বিচারের ভার, বি রাজস্ব আদায়ের ভার, সি ফৌজদারি বিচারের ভার, সবগুলোই। তাহলে 27 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি ফৌজদারি বিচারের ভার পেয়েছিলেন বাংলার নবাব। 28 নম্বর প্রশ্ন, ওয়েলেসলি নিচের কোন নীতির মাধ্যমে হায়দ্রাবাদ, অযোধ্যা, মারাঠা, সিন্ধিয়া, ভোসলে, হোলকার রাজ্যসমূহকে ব্রিটিশ কর্তৃত্বের অধীনে আনেন? অপশন এ সরাসরি যুদ্ধের নীতি, অপশন বি কূটনৈতিক দখল নীতি, অপশন সি আভ্যন্তরীণ সংস্কার নীতি, অপশন ডি অধীনতামূলক মিত্রতা নীতি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি অধীনতামূলক মিত্রতা নীতি। 29 নম্বর প্রশ্ন, রাজঘাটের সন্ধি কত সালে সম্পাদিত হয়? অপশন এ 1803 খ্রিস্টাব্দে, বি 1805, সি 1806, ডি 1808 খ্রিস্টাব্দে। তাহলে 29 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে 1806 খ্রিস্টাব্দে।
30 নম্বর প্রশ্ন, কে দিলীপ সিংয়ের অভিভাবকত্বের দায়িত্ব সামলেছিলেন? অপশন এ লাল সিং, বি তেজ সিং, সি শের সিং, ডি রাজমাতা জিন্দন। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি রাজমাতা জিন্দন। 31 নম্বর প্রশ্ন, তিতুমিরের আন্দোলন কেন্দ্র কোথায় ছিল? অপশন এ নদিয়া, বি বারাসাত, সি বহরমপুর, ডি কৃষ্ণনগর। 31-এর রাইট অ্যান্সার হচ্ছে বি বারাসাত ছিল। 32 নম্বর প্রশ্ন, ফরাজি আন্দোলন কত খ্রিস্টাব্দ পর্যন্ত চলেছিল? এ 1857, বি 1885, সি 1900, ডি 1905। রাইট অ্যান্সার হচ্ছে ডি 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত। 33 নম্বর প্রশ্ন, সাঁওতাল বিদ্রোহের নেতা তিলকা মুর্মু কিভাবে মৃত্যুবরণ করেন? এ কারাবন্দী অবস্থায়, বি যুদ্ধে নিহত হয়ে, সি বিষক্রিয়ায়, ডি ফাঁসিতে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। 34 নম্বর প্রশ্ন, মহাবিদ্রোহে কদম সিং ও দেবী সিং কোথায় থেকে নেতৃত্ব দেন? এ আসাম, বি বৈরিলি, সি ফৈজাবাদ, ডি মথুরা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, মথুরা থেকে নেতৃত্ব দিয়েছিলেন। 35 নম্বর প্রশ্ন, পটলডাঙ্গা একাডেমির বর্তমান নাম কি? অপশন এ হেয়ার স্কুল, বি হিন্দু স্কুল, সি প্রেসিডেন্সি স্কুল, ডি জেনারেল অ্যাসেম্বলি স্কুল। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ হেয়ার স্কুল। 36 নম্বর প্রশ্ন হচ্ছে, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক কে? অপশন এ জওহরলাল নেহেরু, বি মহাত্মা গান্ধী, সি মৌলানা আবুল কালাম আজাদ, ডি রাজেন্দ্র প্রসাদ। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 37 নম্বর প্রশ্ন, পার্থেনন পত্রিকাটি কবে প্রকাশিত হয়? অপশন এ 1826, বি 1828, সি 1830, ডি 1831 খ্রিস্টাব্দে। রাইট অ্যান্সার হচ্ছে 1830 খ্রিস্টাব্দে পার্থেনন পত্রিকাটি প্রকাশিত হয়েছিল। 38 হচ্ছে, রাজা রামমোহন রায় কোথায় মৃত্যুবরণ করেন? অপশন এ উইটেনবার্গ, বি ব্রিস্টল, সি প্যারিস, ডি ক্যালকাটা। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি, ইংল্যান্ডের ব্রিস্টলে মারা যান। 39 নম্বর প্রশ্ন, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম সভাপতি কে ছিলেন? অপশন এ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বি রাজা রাধাকান্ত দেব, সি গৌরীশঙ্কর তর্কবাগীশ, ডি রামতনু লাহিড়ী। 39 নম্বরে রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 40 নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে সর্বপ্রথম মহিলা নেতৃত্বের যোগদান হয়? অপশন এ তৃতীয় অধিবেশন, বি চতুর্থ অধিবেশন, সি পঞ্চম অধিবেশন, ডি ষষ্ঠ অধিবেশন। তাই 40 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 41 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? অপশন এ বাল গঙ্গাধর তিলক, বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, সি গোপালকৃষ্ণ গোখলে, ডি দাদাভাই নওরোজি। রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে গোপালকৃষ্ণ গোখলে ছিলেন গান্ধীজির রাজনৈতিক গুরু। 42 নম্বর প্রশ্ন, নিচের কোনটি নরমপন্থীদের রাজনৈতিক ভাবনার সঙ্গে সঙ্গতিপূর্ণ? এ স্বরাজ অর্জনের লক্ষ্যে আত্মত্যাগের ওপর গুরুত্ব, বি ইংরেজদের সদিচ্ছার ওপর ভরসা রেখে রাজনৈতিক দাবি আদায়, সি ব্রিটিশ শাসনমুক্ত পূর্ণ স্বাধীনতার লক্ষ্য, ডি দেশীয় কৃষ্টি ঐতিহ্যের ভিত্তিতে রাজনৈতিক আদর্শ গঠন। 42-এর রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। 43 নম্বর প্রশ্ন হচ্ছে, স্বদেশ বান্ধব সমিতিকে স্থাপন করেছিলেন? এ রাজনারায়ণ বসু, বি শিবনাথ শাস্ত্রী, সি অশ্বিনী কুমার দত্ত, ডি সত্যেন্দ্রনাথ ঠাকুর। তাহলে 43 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি, অশ্বিনী কুমার দত্ত স্বদেশ বান্ধব সমিতি স্থাপন করেন। 44 নম্বর প্রশ্ন, করেঙ্গে ইয়া মারেঙ্গে স্লোগানটি কোন আন্দোলনের সাথে যুক্ত? এ অসহযোগ আন্দোলন, বি খিলাফত আন্দোলন, সি সল্ট সত্যাগ্রহ মানে লবণ সত্যাগ্রহ, আর ডি ভারত ছাড়ো আন্দোলন। তাহলে 44 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ভারত ছাড়ো আন্দোলনের সাথে যুক্ত ছিল করেঙ্গে ইয়া মারেঙ্গে, গান্ধীজি বলেছিলেন। 45 নম্বর প্রশ্ন, নিচের কোনটি গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সূচনার অন্যতম কারণ ছিল? এ স্বায়ত্তশাসন লাভে ব্যর্থতা, বি রাওলাট আইন পাশ, সি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, ডি সবগুলি। তাহলে 45 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে অপশন ডি, ওপরের সবগুলি হবে।
46 নম্বর প্রশ্ন, লবণ সত্যাগ্রহ কোন আন্দোলনের অংশ ছিল? এ অসহযোগ আন্দোলন, বি ভারত ছাড়ো আন্দোলন, সি আইন অমান্য আন্দোলন, ডি স্বরাজ আন্দোলন। রাইট অ্যান্সার হচ্ছে লবণ সত্যাগ্রহ আইন অমান্য আন্দোলনের অংশ ছিল। 47 নম্বর প্রশ্ন, সাইমন কমিশনের প্রশ্নে কোন রাজনৈতিক দল দুভাগে বিভক্ত হয়ে পড়ে? এ কংগ্রেস, বি হিন্দু মহাসভা, সি মুসলিম লীগ, ডি ফরওয়ার্ড ব্লক। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি মুসলিম লীগ। 48 নম্বর প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? এ চক্রবর্তী রাজা গোপালাচারী, বি লর্ড মাউন্টব্যাটেন, সি লর্ড ওয়াভিল, ডি লর্ড লিনলিথগো। 48 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে লর্ড মাউন্টব্যাটেন। দেখবে ভারত যখন স্বাধীন হয় 1947 সালের 15ই আগস্ট, তখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন জওহরলাল নেহরু আর গভর্নর জেনারেল হয়েছিলেন লর্ড মাউন্টব্যাটেন। লর্ড মাউন্টব্যাটেন তিনি যখন ইংল্যান্ডে চলে যান, তারপরে হয়েছিলেন কে? চক্রবর্তী রাজা গোপালাচারী। ঠিক আছে, চক্রবর্তী রাজা গোপালাচারী তারপরে গভর্নর জেনারেল হয়েছিলেন। প্রথম ভারতীয় এবং শেষ ভারতীয় হিসেবে চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি ভারতের গভর্নর জেনারেল হয়েছিলেন। 49 নম্বর প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার দখল অভিযানের নেতা ছিলেন? অপশন এ মাস্টারদা সূর্য সেন, বি অনন্ত সিং, সি কালীপদ চক্রবর্তী, ডি বিনয় বাদল দীনেশ। 49 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ মাস্টারদা সূর্য সেন। 50 টেনিস কোর্টের শপথ কবে গ্রহণ করা হয়? এ 1789 সালের 5ই মে, বি 1789 14 জুলাই, সি 1789 এর 20 জুন, ডি 1789 26শে আগস্ট। রাইট অ্যান্সার হচ্ছে সি। 51 নম্বর প্রশ্ন, ফ্রান্সে পথ, সেতু, খেয়াঘাট ব্যবহারের জন্য যে কর আদায় হতো তাকে কি বলা হতো? তেল, তালের, পেঁয়াজ, গাবেল। 51 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। 52 নম্বর প্রশ্ন, জাতীয় মহাসভার প্রথম অধিবেশন কবে হয়? অপশন এ 1792 5ই মে, বি 1792 14 জুলাই, সি 1792 এর 21শে সেপ্টেম্বর, ডি 1792 এর 26শে আগস্ট। 52 নম্বর রাইট অ্যান্সার হচ্ছে সি। 53 নম্বর প্রশ্ন, কোড নেপোলিয়নে মোট কয়টি বিধি ছিল? অপশন এ 2001টি, বি 2287টি, সি 2500টি, ডি 1899টি। রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। 54 নম্বর প্রশ্ন হচ্ছে, সিস অ্যালপাইন প্রজাতন্ত্র কোথায় প্রতিষ্ঠিত হয়? অপশন এ ফ্রান্সে, ডি জার্মানিতে, সি সুইজারল্যান্ডে, ডি ইতালিতে। 54 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে ডি ইতালিতে প্রতিষ্ঠিত হয়েছিল। 55 নম্বর, নেপোলিয়নের শতদিবসের সংস্কার কত তারিখে শুরু হয়? অপশন এ 1815 1 মার্চ, বি 1815 20 মার্চ, সি 1815 25শে এপ্রিল, ডি 1815 18ই জুন। তাহলে 55 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি। 56 নম্বর প্রশ্ন, ভিয়েনা সম্মেলনে অংশগ্রহণকারী নেসেল রোড কোন দেশের বিদেশমন্ত্রী ছিলেন? এ অস্ট্রিয়া, বি রাশিয়া, সি প্রাশিয়া, ডি ফ্রান্স। 56 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে অপশন বি রাশিয়া। 57 নম্বর প্রশ্ন, কার্লসবার্গ ডিক্রি কবে প্রবর্তিত হয়? এখানে 4টি অপশন রয়েছে। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি 1819 খ্রিস্টাব্দের সেপ্টেম্বরে কার্লসবার্গ ডিক্রি প্রবর্তিত হয়। দ্বিতীয় আলেকজান্ডারের সর্বশ্রেষ্ঠ কৃতি কোনটি? এ দমননীতির প্রবর্তন, বি দাস ব্যবস্থার প্রসার, সি ভূমিদাস প্রথার উচ্ছেদ, ডি নবীন উপনিবেশ স্থাপন। রাইট অ্যান্সার হচ্ছে সি। ভূমিদাস প্রথার উচ্ছেদ করেছিলেন কত সালে? 1861-তে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষাতে আসার মতো। 59 নম্বর প্রশ্ন হচ্ছে, উড়ন্ত মাকুর আবিষ্কর্তা কে ছিলেন? অপশন এ জন কে, বি রিচার্ড আর্করাইট, সি স্যামুয়েল ক্রম্পটন, ডি জেমস ওয়াট। 59 নম্বর প্রশ্নের রাইট অ্যান্সার হচ্ছে জন কে। আজকে শেষ প্রশ্ন, রিফ্লেকশন অন দ্য রেভলিউশন ইন ফ্রান্স বিখ্যাত একটি বই, গ্রন্থের লেখক কে? এ থমাস পেইন, বি এডমন্ড বার্গ, সি জ্যাক রুশো, ডি জন লক। তাহলে এই 60 নম্বর প্রশ্নটি তোমাদের জন্য থাকবে
দেখি এই রিলেটেড প্রশ্নের উত্তর তোমরা দিতে পারছো কিনা, কারণ এই বই নিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসে, এবারেও আসবে, তাতে কোনো অন্যথা হবে না। সুতরাং এগুলো তোমাদেরকে জানতে হবে। তো এই ছিল আজকে 60 কোয়েশ্চেনের ওপর এমসিকিউ নিয়ে আলোচনা। আশা করি আজকের এই এমসিকিউ ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং এই কোয়েশ্চেন পেপারগুলো তোমাদের কেমন মনে হয়েছে সেটা একটু কমেন্ট করে জানিও। যদি এই টাইপের যদি কোয়েশ্চেন পরীক্ষাতে আসার সম্ভাবনা থাকে সেটাও একটু কমেন্ট করে জানাবে, নাহলে আমি কোয়েশ্চেন আরও সহজ করে দেব। হ্যাঁ, আরও সহজ কোয়েশ্চেন দেবো যেমন পরীক্ষাতে আসতে পারে। তবে আজকের প্রশ্ন যে খুব কঠিন হয়েছিল সেটা কখনোই বলা যাবে না, বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তোমরা যেমন বলবে আমরা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ডটা সেই রকম রাখার চেষ্টা করব। তোমরা যদি বলো যে এই ধরনের কোয়েশ্চেন ঠিক আছে, এই রকমই দিতে পারে, তাহলে এরকমই কন্টিনিউ হবে। তোমরা যদি বলো যে এর থেকেও সহজ, তাহলে এর থেকে সহজে কোয়েশ্চেন আমি তোমাদের জন্য রাখবো, ঠিক আছে? আর এখনও পর্যন্ত তোমরা যারা এনলাইট হিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরাও এরকম নতুন নতুন ভিডিও আনতে অনেক উৎসাহ পাবো, আমাদের ভালো লাগবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক করে দিও, ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি, ধন্যবাদ।